আলাইকুম। আজকে খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছিলাম। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুবই কম, তাই না? আমার আম্মু অনেক রকমের বিরিয়ানি রান্না করে, তার মধ্যে থেকে আজকে পুরান ঢাকার তেহেরি রান্না করে দেখাবো, তাও আবার খুবই সহজ পাবে। তাহলে আর দেরি না করে চলেন মূল রেসিপিতে চলে যাই। আমার আম্মু এই হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিল। সেই তেলের মধ্যে তেহেরির মাংসটা মেরিনেট করে নিচ্ছে। আমরা আজকে 2 কেজি চালের জন্য 2 কেজি মাংস নিয়েছি। তেহেরির মাংসটা অবশ্যই একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমরা 2 কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন টক দই। এখন দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আটা বাটা, দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন দিচ্ছি আমার হাতে তৈরি স্পেশাল বিরিয়ানি মশলা। এ পর্যায়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিলে তেহেরির টেস্টটা ভালোবাসে। আর সবকিছু সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। 1 টেবিল চামচ জিরে করে দিয়ে দিচ্ছি, ওইটা প্রথমে দিতে মনে ছিল না। এবার সামান্য একটু পানি, তেজপাতা ও কয়েক রকমের গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার মাংসটাতে খুব সুন্দর মতন কষিয়ে নিতে হবে। মাংসটা সময়ে নিয়ে খুব সুন্দর মতন কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি ঢেলে দেব। মাংসটা অবশ্যই খুব সুন্দর মতন সেদ্ধ করে নিতে হবে। রান্না শেষের দিকে 1 টেবিল চামচ চিনি দিতে হবে। আমরা প্রথমে টক দই দিয়েছি না, এখন সেটার ব্যালেন্স আনবে। আপনারা অবশ্যই চিনিটা দিবেন, এতে করে টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। এবার চলে একটা হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম মশলা ও পেঁয়াজ নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ একটু লাল হয়ে এলে এখন এর মধ্যে চালগুলো ঢেলে দেব আর দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার চালটা খুব সুন্দর মতন নেড়ে চেড়ে নিতে হবে। চালটা যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতন পানি দিতে হবে। পানিটা সামান্য একটু কম দিবেন, কারণ যেহেতু আমরা মাংস দিব তাই পানি একটু কমই দিবেন। চালটা যখন ফুটে উঠবে তখন রান্না করা মাংসটা ঢেলে দিব। এর পর্যায়ে একটু সাবধানে দিবেন, না হলে গায়ে এসে পড়বে। এবার খুব সুন্দর মতো মাংসটা ভাতের সাথে নেড়ে চিড়ে নিব। এবার ঢাকনারে ঢেকে তেহেরিটা কিছুক্ষণ দমে রাখবো। ব্যাস তৈরি হয়ে যাবে মজার স্বাদের পুরান ঢাকার তেহেরি রান্না। কি যে মজা! আজকের রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এখানে ভিডিও নিচ্ছি। আল্লাহ হাফেজ।